ইরান ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। সরকারি কড়া নিষেধাজ্ঞার মধ্যে জীবনযাপন করছেন স্থানীয় সহ নাগরিকরা। মাথার উপর যে কোনো সময় এসে পড়তে পারে ক্ষেপণাস্ত্র, ড্রোন। এমন ভয় আতঙ্কে দিন পার করছেন প্রায় ৭৫ লাখ প্রবাসী। হুটহাট সাইরেনের শব্দে ঘুম ভাঙছে তাদের। কিছুক্ষণ পর পর মুঠোফোনে সতর্কতা বার্তা পেয়ে এই আতঙ্ক বাড়ছে কয়েক গুণ। এয়ারপোর্টে এবং মাতলা বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই মুহূর্তে সাইরেন বাজতেছে, ২-৩ বার এরকম সাইলেন্ট বাজছে। বাজার পরে মোটামুটি আমরা যারা কুয়েতে প্রবাসীরা আছি, প্রবাসীরা খুব আতঙ্কে আছি। যুদ্ধ পরিস্থিতিতে সরকারিভাবে স্বাভাবিক জীবনযাপনের কথা বলা হলেও রাস্তায় বের হতে শঙ্কা প্রকাশ করছেন প্রবাসীরা। তাদের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। থমকে আছে ব্যবসা বাণিজ্য। দিনের বেশিরভাগ সময় প্রতিষ্ঠান খুলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। খেটে খাওয়া মানুষগুলি যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে খায়, যারা ডেলি কাজ করে খায়, এদের উপরে আসলে জিনিসটা আস্তে আস্তে প্রভাব পড়তেছে। আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছি, শ্রমবাজারও হারাচ্ছি। প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘ হলে কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়বেন অনেকে। আবার আসন্ন ঈদে পরিবারের কাছে ফেরার আগ্রহ থাকলেও ফেরা হবে না বহু প্রবাসীর। এমনকি রেমিটেন্স পাঠানোও কঠিন হয়ে যাবে তাদের। প্রভাব তো ফেলতেই পারে, তবে সেই প্রভাবটা আমার মনে হয় যেসব দেশগুলো, যেমন বাহরাইন, কাতার, কুয়েত, যেখানে বেশি আক্রমণ হয়েছে সেখানে, এবং সেটা সরকার এবং কোম্পানিগুলোর উপর নির্ভর করে। যদি এই পরিস্থিতি সামনের দিকে আরো খারাপের দিকে যায়, এতে করে আমরা যারা বাংলাদেশিরা আছি মধ্যপ্রাচ্যে, আমাদের ঈদের রেমিটেন্স পাঠানোটা কঠিন হয়ে যাবে। এমন অবস্থায় বিদেশে থাকা দূতাবাসগুলোকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ভূমিকা রাখার পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। কামরুল হাসান জনি, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।